আজকে আমরা শেষ করে দেবো কন্টেন্ট মার্কেটিংটা, আজকে শেষ হবে। দেখি যে পরে কি আছে এখানে। আমরা যে পর্যন্ত শেষ করছিলাম তারপর থেকে। সো ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং শেষ করছে, আর এরপরে যেটা আছে দেখেন, মিস্টেক্স টু অ্যাভয়েড ইন কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিংয়ে আপনার যে ভুলগুলো করা যাবে না সেগুলো। তো এখানে কিছু মিস্টেক্স এখানে অ্যাড করা আছে, যে মিস্টেক্সগুলো আমরা করি বা আমাদের হয়। এক নম্বর হচ্ছে উইক হেডলাইন টাইটেল। হেডলাইন আর টাইটেল কোন জিনিসটা, যেমন এই এটার কথা যদি আমরা চিন্তা করি, এই যে যে একটা স্লাইড, এই স্লাইডের এটা হচ্ছে আমাদের হেডলাইন বা টাইটেল। তো এই হেডলাইন বা টাইটেল দেখে আমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে আসলে নিচে কোন ধরনের কন্টেন্ট আছে। যেমন মিস্টেক্স টু অ্যাভয়েড ইন কন্টেন্ট মার্কেটিং, তার মানে এই এই যে যে হেডলাইনটা বা টাইটেলটা, এটা দ্বারা আমরা বুঝতেছি যে কন্টেন্ট মার্কেটিং এর কিছু সাধারণ ভুল যেগুলো আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তো এই যে যে একটা টাইটেল, এই টাইটেলটা বা হেডলাইনটা কি হওয়া যাবে না, উইক হওয়া যাবে না, এই টাইটেলটা অনেক স্ট্রং করতে হবে। বা টাইটেলের মধ্যে আপনার যে কন্টেন্ট আপনি ক্রিয়েট করছেন সেটাকে ফুটাইতে হবে, বা টাইটেল দিয়ে যেন বোঝা যায় যে কোন ধরনের কন্টেন্ট আপনি এখানে ক্রিয়েট করছেন। দুই নম্বরটা দেখেন, অ্যাড্রেসিং দ্য রং অডিয়েন্স, কিপ মনিটরিং অ্যানালাইটিক্স টুল। তো অ্যাড্রেসিং দ্য রং অডিয়েন্স বলতে এখানে মার্কেটিংটা যেন ভুল অডিয়েন্সের কাছে না হয়। মানে আমরা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি সেই কন্টেন্টের জন্য আসলে অডিয়েন্স কারা। যেমন ধরেন আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে হলো কোনো একটা ম্যান প্রোডাক্ট। তো এটা যদি আমরা এখন ওম্যান প্রোডাক্টের মধ্যে মার্কেটিং করে দিই, তাহলে মার্কেটিংটা কিন্তু সফল হবে না। তো এই যে রং অডিয়েন্স, অথবা ধরেন এজ হতে পারে যে আমরা মার্কেটিং করলাম সকল ম্যানদের নিকট। তো এই ক্ষেত্রে এমন কিছু প্রোডাক্ট তো আছে যেগুলো বয়স ভিত্তিক হয়, যেগুলো শিশুদের জন্য হতে পারে, অথবা এগুলো যারা বয়স বেশি তাদের জন্য হতে পারে। এই যে অডিয়েন্স আপনার টার্গেট করা, এই অডিয়েন্স যেন রং না হয়। কিপ মনিটরিং অ্যানালাইটিক টুলস, তো এই জিনিসটা আপনি বুঝতে পারবেন আপনাদের যে অ্যানালাইটিক টুলস আছে। তো এটা দেখেন ফেসবুক পেজের ক্ষেত্রে অ্যানালাইটিক টুলস আছে, গ্রুপের ক্ষেত্রেও আছে। যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটেও আপনাদের অ্যানালাইটিক টুলসের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে মনিটরিং করতে পারবেন। মনিটরিং ইওর বিজনেস টু মাচ। তো যে বিজনেস, মানে এই আপনার যে বিজনেসটা সেটাকে অনেক বেশি মনিটরিং করা। তো অনেক বেশি মনিটরিং করলে এটাও আপনার জন্য একটা মিস্টেক কন্টেন্ট মার্কেটিংয়ের। ফোকাসিং অন কোয়ান্টিটি। তো ফোকাসিং অন কোয়ান্টিটি মানে পরিমাণ, মানে কন্টেন্টের পরিমাণ। আপনি আমরা যখন কন্টেন্ট মার্কেটিং করি, তো এমন হতে পারে যে আমরা যখন ব্লগ, আমাদের একটা ওয়েবসাইট থাকবে, তো সেখানে আমাদের যদি পোস্ট কম থাকে, কন্টেন্ট কম থাকে, তো আমরা তাড়াহুড়া করে অনেকগুলো কন্টেন্ট কীভাবে এখানে পোস্ট করা যায় সেই চিন্তা করতে পারি। কিন্তু আসলে এখানে ফোকাসিং অন কোয়ান্টিটি মানে এই দ্রুত কন্টেন্ট পাবলিশ না করা। তো আমাদের টার্গেট এমন হবে যে কোয়ান্টিটি না কোয়ালিটি, মানে কন্টেন্টের কোয়ালিটি যেন ভালো থাকে। তো বেশি কোয়ান্টিটি, বেশি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে যেন সেটা ভুল না হয়। মানে এটা একটা মিস্টেক, যে আমরা কোয়ান্টিটির উপর বেশি গুরুত্ব দিই। যেমন ব্লগ সাইটের ক্ষেত্রে একটা ব্লগ সাইটকে মনিটাইজেশন করার জন্য অ্যাটলিস্ট 25টা কন্টেন্ট ওয়েবসাইটে থাকতে হয়। তো এই 25টা কন্টেন্ট করতে গিয়ে যদি মানে কন্টেন্টের কোয়ালিটি ঠিক না থাকে, তাহলে এটা আপনার কন্টেন্টের জন্য একটা ভুল হবে। ফেইলিং অন মনিটরিং অন ইওর ক্যাম্পেইন। তো যখন আপনি একটা কন্টেন্ট পাবলিশ করবেন, তার মানে এটা আপনার একটা ক্যাম্পেইন। তো সেই ক্যাম্পেইনটা ফ্রি ক্যাম্পেইন হতে পারে, পেড ক্যাম্পেইন হতে পারে। এই ক্যাম্পেইনটাকে সঠিকভাবে মনিটরিং না করা, সঠিকভাবে না দেখা যে কতগুলো এঙ্গেজ হলো, কতগুলো কমেন্ট হলো, কমেন্টের রিপ্লাইগুলো সঠিকভাবে দিচ্ছেন কিনা, এই জিনিসগুলো। ল্যাক অফ কন্টেন্ট ডাইভার্সিটি। তো ল্যাক অফ কন্টেন্ট ডাইভার্সিটি মানে হচ্ছে হলো কন্টেন্টের মধ্যে বৈচিত্র্যতা না আনা। মানে অন্যরাও যেভাবে পাবলিশ করে দিল, আপনিও সেভাবে পাবলিশ করলেন। মানে অন্যদের কন্টেন্ট থেকে আপনার কন্টেন্টে বৈচিত্র্যতা আনা। যেমন একটা জিনিস, ডিজিটাল মার্কেটিং কি, এটা সবাই আমরা জানি ডিজিটাল মার্কেটিংটা কি। তো অন্যরা যেভাবে এই সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করতেছে, আপনি এটাকে যদি ওইভাবে না করে একটু বৈচিত্র্যতা নিয়ে আসেন, একটু ভিন্ন আঙ্গিকে যদি এটাকে মার্কেটিং করেন, তাহলে কি হবে, এটা আপনার জন্য মার্কেটিংটা আরো বেশি সফল হবে। তো এই যে লাক অফ কন্টেন্ট ডাইভার্সিটি মানে কন্টেন্টের মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্যতার অভাব। ডিস্ট্রিবিউটিং কন্টেন্ট উইদাউট এ ক্লিয়ার পারপোজ। তো কন্টেন্ট পাবলিশ করা উইদাউট এ ক্লিয়ার পারপোজ, কোনো সঠিক টার্গেট, কোনো কোনো কারণ ছাড়া বা নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া কন্টেন্ট পাবলিশ করে দেওয়া। তো
তো কন্টেন্ট পাবলিশ করবেন, প্রত্যেকটা কন্টেন্টেরই কি থাকবে, একটা টার্গেট থাকবে, একটা লক্ষ্য থাকবে, ক্লিয়ার পারপোজ থাকবে যে আমি এই কন্টেন্টটা আমি এই কারণে পাবলিশ করতেছি, বা আমার এই অডিয়েন্সের নিকট আমি পাবলিশ করতেছি, এখান থেকে আমার সেল আসবে অথবা আমার ট্রাফিক আসবে, এরকম। রাইটিং ফর সার্চ ইঞ্জিন নট হিউম্যান। তো রাইটিং ফর সার্চ ইঞ্জিন বলতে এখানে আমরা যখন ওয়েবসাইটে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি, তো কন্টেন্টটা কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে আসবে সেই অনুযায়ী আমরা ওই কন্টেন্টটাকে সাজাই। তো সার্চ ইঞ্জিনে বলে যে এইভাবে করলে সার্চ ইঞ্জিনে ভালো রেজাল্ট আসে, এটা এটা অ্যাড করলে সার্চ ইঞ্জিনে ভালো হতে পারে। তো সার্চ ইঞ্জিনের উপযোগী করে কন্টেন্ট রাইট করা এটা একটা মিস্টেক। কারণ কন্টেন্ট রিড করবে হচ্ছে হিউম্যান, ইঞ্জিন কিন্তু রিড করবে না। ইঞ্জিন সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলো কন্টেন্ট, আপনি সার্চ ইঞ্জিনের কিছু নিয়ম আছে ওগুলো মেনে কন্টেন্ট রাইট করলে সেটা সার্চ ইঞ্জিনের উপযোগী হয়। কিন্তু সার্চ ইঞ্জিন একটা কন্টেন্টকে তখনই র্যাঙ্ক দেয় যখন ওই কন্টেন্টের ট্রাফিক বেশি। একটা ওয়েবসাইটে একটা পোস্টের যখন ট্রাফিক অনেক বেশি থাকে তখন ওই পোস্টটা কি হয়, আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক পায়, এবং শর্ত হচ্ছে সার্চ ইঞ্জিনের নিয়মগুলো মেনে যদি কন্টেন্ট হয়। তো এই সার্চ ইঞ্জিনের নিয়ম মেনে যখন মানে এতই মানলো যে নট হিউম্যান, হিউম্যান রিডের কোনো কিছুই রাখলো না, তখন এটা প্রবলেম হয়। তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে হিউম্যান, মানে একজন মানুষ যেন সেটাকে পড়তে পারে, বুঝতে পারে সহজে, এরকম করে। নট প্রুফ রিডিং, সেম আগের মতো এই জিনিসটা যে আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করি সেটা প্রুফ রিডিং না, মানে রিডিং যোগ্য না বা পড়ার যোগ্য না, রিডেবল না। তো রিডেবল যদি না হয় তাহলে এটা আমাদের জন্য প্রবলেম। তো এমন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেটা যেন রিডেবল হয়, প্রুফ রিডিং হয়। তো এগুলো হচ্ছে আমাদের সিম্পল কিছু মিস্টেক কন্টেন্ট রাইটিংয়ে। তো এইগুলো আপনি যখন কন্টেন্ট রাইট করবেন এগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের কন্টেন্ট এখানে রাইট করতেছি। এরপরে হচ্ছে হলো সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কন্টেন্ট মার্কেটিং এর কিছু কোয়েশ্চেন আপনি আপনার চিন্তা করতে পারে যে এই একটা হচ্ছে হলো হোয়াট ইজ বি টু বি কন্টেন্ট মার্কেটিং। বি টু বি কন্টেন্ট মার্কেটিংটা কি? বি টু বি মিন হচ্ছে হলো বিজনেস টু বিজনেস, আর বি টু সি মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার। তো আমরা যে ধরনের বিজনেস দেখি, যে ধরনের প্রতিষ্ঠান আছে, এগুলো হচ্ছে দুই ধরনের বিজনেস, একটা হচ্ছে হলো বি টু বি আর একটা বি টু সি। তো বি মানে বিজনেস আর সি মানে কনজিউমার অথবা কাস্টমার যেটা আমরা বলি। তো একজন মুদির দোকানদার, ধরেন যে মুদির দোকানদার এর বিজনেসটা হচ্ছে বি টু সি। বি টু সি কেন? কারণ সে হচ্ছে বিজনেস করে কাস্টমারদের সাথে। তাহলে বিজনেস টু কাস্টমার, বিজনেস টু কনজিউমার যারা সরাসরি ক্রেতা, এ ধরনের বিজনেসদের, এ ধরনের যে বিজনেসগুলো সেগুলোকে বি টু সি, আপনার বি টু সি মার্কেটিং বলে। তো বি টু সি মার্কেটিং বা বি টু সি কন্টেন্ট মার্কেটিং আর বি টু বি কন্টেন্ট মার্কেটিং কোনগুলো? বিজনেস টু বিজনেস। যেমন আমি যদি এখন একটা ধরেন একটা বিজনেস এস্টাবলিশ করতে চাই, যা একটা শিল্প প্রতিষ্ঠান করব, অথবা আমি একটা গার্মেন্টস করতে চাচ্ছি। তো গার্মেন্টসের কাঁচামাল, আমি পোশাক তৈরি করব, পোশাক। তো পোশাক তৈরি করার জন্য এখন আমার কি লাগবে? কাঁচামাল লাগবে। তো এই যে যে কাঁচামালটা লাগবে, এরা কিন্তু আরেকটা প্রতিষ্ঠান কিন্তু তৈরি করতেছে। তো সে আমার কাছে বিক্রি করার জন্য, অথবা আমি যে পোশাক তৈরি করতেছি আমার এই পোশাকটা দোকানদার মানে যে শোরুম যেগুলো আছে সেগুলোতে বিক্রি করার জন্য তার সাথে আমার যেই মার্কেটিংটা হবে, আমি কিন্তু ডিরেক্ট কনজিউমারদের সাথে, আমি ডিরেক্ট কনজিউমারের কাছে কিন্তু কোনো প্রোডাক্ট সেল করব না। আমি প্রোডাক্ট সেল করব হচ্ছে হলো শোরুম, যারা বিভিন্ন শোরুমের মালিক আছেন, বিভিন্ন দোকান, এরা হচ্ছে আমার কাস্টমার। তো তাদেরও একটা বিজনেস, ওই বিজনেস আর আমার বিজনেস, তা আমার বিজনেসের সাথে তার বিজনেসে আমি আমার পণ্য সেল করব আরেকটা বিজনেসের কাছে। তো একটা প্রোডাক্ট যখন আরেকটা বিজনেসের কাছে সেল করার জন্য মার্কেটিং হয় সেটাকে বি টু বি বা বিজনেস টু বিজনেস মার্কেটিং বলে। হয়তো বুঝতে পারছেন। তাহলে এই ক্ষেত্রে কন্টেন্টটাও কিন্তু আপনার সেভাবেই রাইট করতে হবে। তো বি টু বি বিজনেস কন্টেন্ট যেটা, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটা বিজনেস উপযোগী কন্টেন্ট, যে একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসের মার্কেটিং, তো এই ধরনের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আর বি টু সি কনজিউমার, একজন কাস্টমার অডিয়েন্স, তারা যেভাবে লাইক করবে, তারা যেভাবে বুঝতে পারবে, তাদের মতো করে কন্টেন্ট রাইট করা। তো এই দুইটা হচ্ছে আমাদের বি টু বি কন্টেন্ট মার্কেটিং, আর একটা হচ্ছে বি টু সি কন্টেন্ট মার্কেটিং। হাউ টু অপটিমাইজ ওল্ড কন্টেন্ট। তো ওল্ড কন্টেন্টের ক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যখন আপনি কোনো কন্টেন্ট, যেমন আপনার একটা ব্লগ সাইট থাকতে পারে, একটা বিজনেস ই কমার্স ওয়েবসাইট যাই থাকে,
সেই ওয়েবসাইটগুলোতে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টকে আপনি অপটিমাইজড করবেন। কীভাবে অপটিমাইজড করবেন? কন্টেন্টে আপনি নতুন নতুন ইনফরমেশন অ্যাড করে দিলেন, নতুন কিছু ইনফরমেশন, যেমন ধরেন একটা পোস্ট আছে, সেই পোস্টটা যেই সম্পর্কে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, তো ডিজিটাল মার্কেটিং বলেন বা যে কোনো একটা টপিক্সই বলেন, আমরা যেগুলো শিখি এগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়, অথবা নতুন নতুন তথ্য, নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাড হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ে নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাড হচ্ছে। এই যে নতুন নতুন স্ট্র্যাটেজিগুলো, নতুন নতুন টপিক্স অ্যাড হচ্ছে, এগুলোকে আপনার কন্টেন্ট, একটা ওল্ড কন্টেন্টে অ্যাড করে দেওয়া। কারণ ওইটা ধরেন ছিল 1 বছর আগের কন্টেন্ট, এখন নতুন আরও কিছু আবিষ্কার হয়েছে, নতুন আরও কিছু তৈরি হয়েছে, সেগুলো আপনি যখন আপনার ওল্ড কন্টেন্টে আপডেট করে দেবেন, এটাই হচ্ছে ওল্ড কন্টেন্ট অপটিমাইজেশন। এক্ষেত্রে ইমেজ অ্যাড করে দিতে পারেন, কিওয়ার্ড, কিছু এক্সট্রা কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন, এই স্ট্যাগ যেটাকে বলে, আপনি হেডিং, হেডিং 1, হেডিং 2 এগুলো অ্যাড করে দিতে পারেন। তো যেগুলো আপনার জন্য এসইও রিলেটেড, এসইওর জন্য আপনার উপকার, সেই কাজগুলো আপনি ওল্ড কন্টেন্টকে অপটিমাইজড করে করে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনার যে কোনো ওয়েবসাইটেরই যে কোনো কন্টেন্ট, যে কোনো পোস্টের ইউআরএল কখনোই চেঞ্জ করা যাবে না। একটা ধরেন 1 বছর আগের একটা পোস্ট, আপনি যখন ওই পোস্ট এখন নতুন করে একটু অপটিমাইজ করতে গেছেন, অপটিমাইজ করতে গিয়ে যদি ভুলেও আপনি আপনার ওই ব্লগের ওই পোস্টটার ইউআরএল চেঞ্জ করে ফেলেন, তো ইউআরএল চেঞ্জ করে ফেলা মানে কি, ওই ওয়েবসাইট, ওই পোস্টটা জিরোতে চলে আসে। গুগল ধরেন একটা পোস্টকে একটু র্যাঙ্ক দিয়েছিল, র্যাঙ্ক পাইছে, প্রথম পেজে আছে অথবা দ্বিতীয় পেজে আছে, যদি কোনো কারণে সেটার লিঙ্কটা চেঞ্জ হয়ে যায়, আচ্ছা নেট চলে গেছিল, আপনারা কোন পর্যন্ত খেয়াল করছেন? B2C মার্কেটিং, B2C মার্কেটিং এই পর্যন্ত, এই দুইটা পর্যন্ত। স্ক্রিন শেয়ার করার না, একটু ওয়েট করেন, আমি খেয়াল করি না যে নেট চলে গেছে। আমরা এখানে ছিলাম B2B আর B2C, এই দুটো কি ক্লিয়ার? আপনারা এই দুটো বুঝতে পারছেন হয়তো যে B2B মার্কেটিং কোনটা? হ্যাঁ আরেকজন একটু বুঝালে ভালো হয় ভাইয়া, একটু নেটের সমস্যা ছিল তো। B2B মার্কেটিং এটা হচ্ছে বিজনেস টু বিজনেস মার্কেটিং, মানে একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেসের যে মার্কেটিং গুলো হয়, যেমন বিজনেস টু বিজনেস, তো এটাকে বলে হচ্ছে B2B মার্কেটিং। তো বিজনেস টু বিজনেস বলতে একটা প্রোডাক্ট, যেমন আপনার টি শার্টটা, আপনার টি শার্ট আপনি কিনে আনছেন কিন্তু একটা শোরুম থেকে বা একটা দোকান থেকে, তাহলে এই যে যে শোরুম, সেও কিন্তু ব্যবসা করতেছে, আর সে এই প্রোডাক্টটা কিনে আনছে কার কাছ থেকে? বিভিন্ন মার্চেন্ডাইজ আছে, অথবা ডিরেক্ট আপনার কোনো একটা আপনার গার্মেন্টস থেকে সে ডিরেক্ট নিয়ে আসছে। তাহলে এই যে ডিরেক্ট যে আপনার উৎপাদনকারী, সে, তার একটা বিজনেস, সে এই প্রোডাক্টটা সেল করছে বিভিন্ন মার্চেন্ডাইজের কাছে, এবং তার কাছ থেকে আপনি আবার নিয়ে আসতেছেন একটা শোরুমে। তাহলে যে মাঝখানে কয়েকটা বিজনেস কাজ করতেছে, তার মানে একটা প্রোডাক্ট যখন একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসের কাছে সেল হয়, এটাকে বলে B2B, বা ওই সেলের জন্য যে মার্কেটিংটা করা হয় এটাকে B2B মার্কেটিং বলে, সহজ কথা। তার মানে একটা প্রোডাক্ট যখন সেল করা হয় আরেকটা বিজনেসের কাছে, একটা প্রোডাক্ট একজন উৎপাদন করছে, সে যখন আরেকজন বিজনেস করে তার কাছে যখন সেল করে, এটাকে B2B মার্কেটিং বলে।
আর B2C মানে হচ্ছে হলো বিজনেস টু কনজিউমার, মানে ব্যবহারকারী, যারা ডিরেক্ট ক্রেতা, কাস্টমার বলতে পারেন। তো B2C ডিরেক্ট কাস্টমারের কাছে যারা সেল করে দেয়, যেমন একটা শোরুম থেকে আমরা টি শার্ট কিনে নিয়ে আসতেছি, তাহলে আমরা হচ্ছে একদম ডিরেক্ট ক্রেতা। এই যে তারা আমাদের নিকট একটা মার্কেটিং করে, এটাকে B2C মার্কেটিং বলে। তাহলে দুইটা মার্কেটিং কিন্তু ভিন্ন রকম, দুইটার প্রাইসিং আলাদা থাকে, দুইটার মার্কেটিং পলিসি আলাদা থাকে, দুইটার মার্কেটিং এর ধরন, দুইটার মার্কেটিং এর কন্টেন্ট রাইটিং সবকিছু ভিন্ন ভিন্ন থাকে। কারণ B2C তে আপনার ডিরেক্ট কনজিউমার যারা, তাদের নিকট যে মার্কেটিং বা তাদের নিকট আপনি যেভাবে মার্কেটিং করবেন তারা সহজে বুঝতে পারবে, সে ধরনের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আর B2C এই ক্ষেত্রে একটা বিজনেস যারা অলরেডি প্রোডাক্ট মানে উৎপাদন করতেছে, তারা আরেকটা বিজনেসের কাছে সেল করবে। তো সেই ক্ষেত্রে তাদের মার্কেটিংটা আবার কি হবে, একটু ভিন্ন রকম হবে একটা বিজনেসের কাছে মার্কেটিং। এই দুইটা এবার ক্লিয়ার আপনারা? এই বুঝতে পারছেন B2B বা হ্যাঁ, B2C? বুঝতে পারছি। এরপরে এখানে আরেকটা ছিল হলো হাউ টু অপটিমাইজ ওল্ড কন্টেন্ট। তো ওল্ড কন্টেন্ট মানে আপনার একটা ওয়েবসাইট, যেখানে ধরেন আগে থেকে কিছু পোস্ট আছে বা কন্টেন্ট আছে, সেগুলোকে আপনি কিভাবে অপটিমাইজ করবেন। অপটিমাইজ মানে হচ্ছে হলো সেগুলোতে আপনি আরও কিছু কন্টেন্ট অ্যাড করে দিলেন। তো আরও কিছু কন্টেন্ট যখন অ্যাড করে দেবেন, এটা আপনার এসইওর জন্য অনেক ভালো কাজ করে। তো এসইওর জন্য আপনি সেখানে যখন কিছু কন্টেন্ট আপডেট করবেন, তো এটা গুগলের যেই সার্চ যেভাবে এটা কাজ করে, সে মানে ধরে নেয় যেখানে নতুন কোনো কিছু আপডেট করা হয়েছে এবং এই পোস্টটাতে মানে র্যাঙ্ক পায় বা র্যাঙ্ক পেয়ে যায়। তো যখন অপটিমাইজ করবেন, তখন যেন আপনার এই ওয়েবসাইটের এই পোস্টটার ইউআরএল চেঞ্জ না হয়। মানে ইউআরএল কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ইউআরএল বলতে, যেমন আমরা এই গুগল মিটে আসছি, এই যে এটা meet.google.com, এই একটা আপনার কোড, এটা হচ্ছে আমাদের এই ক্লাসের লিঙ্ক, এটাকে ইউআরএল বলে। সেম আপনার পোস্টেরও যে ইউআরএলটা হবে, সেই ইউআরএল যদি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু ওই পোস্টের র্যাঙ্ক আর থাকবে না, নতুন পোস্ট ক্রিয়েট হবে। যেমন আমি যদি এখান থেকে এই এটা বাদ দিয়ে দিই, ধরেন এ বাদ দিয়ে যদি আমি এখন এটাকে যদি ইন্টার করি, ইন্টার করার সাথে সাথে কিন্তু আমি এই ক্লাস থেকে বের হয়ে যাবে, কারণ এখন আর আগের লিঙ্কে নেই। তো এই যে লিঙ্ক ডিসকানেক্ট হয়ে যায়, যখন আপনি একটা লিঙ্কের আগে থেকে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কের আপনি কোনো কিছু একটা যখন চেঞ্জ করে ফেলবেন, তখন তাহলে ওই লিঙ্কটা আগের অবস্থানে থাকে না। এবং আগের আপনি যখন নতুন লিঙ্ক দিবেন, তো ওই লিঙ্কের জন্য আপনার এই পোস্টটা আপডেট হয়ে গেল, এবং আগের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কের সাথে কোনো পোস্টই থাকবে না। তো ওই লিঙ্কটা অলরেডি গুগলে কি অ্যাক্টিভ আছে এবং ওই লিঙ্কটা র্যাঙ্কে আছে। যখন কেউ ওই লিঙ্কে ক্লিক করবে, এসে দেখবে যে কোনো কন্টেন্ট নাই, কারণ আপনি কন্টেন্ট আরেকটা লিঙ্কে নিয়ে গেছেন। তো ওল্ড কন্টেন্ট অপটিমাইজ করতে পারবেন। ওল্ড কন্টেন্ট অপটিমাইজ করা এটা এর জন্য ভালো। আপনি নতুন নতুন কন্টেন্ট অ্যাড করে দিতে পারেন, নতুন নতুন আপডেট যেই ফিচারগুলো আছে সেগুলো অ্যাড করে দিতে পারেন। ই কমার্স প্রোডাক্ট হোক, যাই হোক, সবগুলোতে আপনি ওল্ড কন্টেন্টকে আপডেট করতে পারবেন যে কোনো সময়, শুধুমাত্র ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন না। হোয়াট ইজ কন্টেন্ট কিউরেশন? তো কন্টেন্ট কিউরেশন জাস্ট এটা আরও সহজে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো কন্টেন্ট শেয়ারিং। হোয়াট ইজ কন্টেন্ট শেয়ারিং? তো কিউরেশন এটাকে আমরা অন্যভাবে যদি বলি, শেয়ারিং বললে ভালো বুঝি। ফেসবুকে যখন আমাদের কোনো একটা কন্টেন্ট ভালো লাগে, সেটাকে আমরা আবার কারেন্ট, তাহলে এখানে ছিলাম যে হোয়াট ইজ কন্টেন্ট কিউরেশন। কন্টেন্ট কিউরেশনটা হচ্ছে হলো কন্টেন্ট শেয়ারিং এর মতো। মানে আপনি কন্টেন্ট শেয়ারিং করতে পারবেন, কন্টেন্ট কপি করতে পারবেন না। কোনো কন্টেন্ট ফেসবুকে আরেকজনের পোস্ট যদি আপনার ভালো লাগে, আপনি সেটাকে শেয়ার করে দিতে পারেন, কিন্তু তার পোস্টটাকে আপনি হুবহু কপি করে এনে নিজের মতো করে পাবলিশ করতে পারবেন না। এক্ষেত্রে প্রবলেম হবে। একইভাবে কোনো একটা ওয়েবসাইটের কোনো কন্টেন্টকে আপনি ডিরেক্ট কি করতে পারবেন না, কপি করে এনে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিতে পারবেন না। তো কন্টেন্ট কিউরেশন এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। যে কন্টেন্ট কিউরেশন করা মানে অন্য একজনের একটা কন্টেন্ট আপনি আপনার আপনার প্রোফাইলে শেয়ার করে দিলেন। তো এটা করলে পরে আপনার নিজের মানে কন্টেন্ট, ধরেন আপনি রেগুলার আপনার পেজে বা গ্রুপে কন্টেন্ট দেন, তো কোনো কারণে যদি আপনি কন্টেন্ট না দিতে পারেন, আপনার যারা অডিয়েন্স আছে, যারা আপনার ফলোয়ার আছে, এরা কি হবে, আপনার গ্রুপ বা পেজ থেকে বের হয়ে যাবে। তো এটা যেন না হয়, এই কারণে আপনি কন্টেন্ট কিউরেশন করতে পারেন। অন্য একজনের কন্টেন্ট শেয়ার করে দিলেন, তারা আপনার যারা ফলোয়ার, আপনার যারা আপনার পেজের যারা গ্রুপের যারা মেম্বার আছেন, এরা এই কন্টেন্টগুলো দেখে মানে অ্যাক্টিভ থাকলো। কিন্তু যখন আপনি একদমই কন্টেন্ট দিবেন না, সেই ক্ষেত্রে আপনার এই যারা থাকবেন, এরা কি করবেন,
এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন না বা পেজে অ্যাক্টিভ থাকবে না। তো সেই জন্য আপনারা এখানে কন্টেন্ট কিউরেশন করতে পারেন, কন্টেন্ট শেয়ারিং করতে পারেন। তো কন্টেন্ট শেয়ারিং করলে প্রবলেম নেই। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট কিউরেশন যেটাকে বলে। এরপরে যদি দেখি সাম ইম্পর্টেন্ট কন্টেন্ট মার্কেটিং ওয়েবসাইট, আমরা এটাতে দেখব। এটা দেখার আগে আমি একবারে শুরু থেকে সংক্ষেপে আপনাদের একটু বলে দিই, একদম শুরু থেকে, যে আসলে কন্টেন্ট মার্কেটিং অনেক কিছুই আপনারা এখানে দেখছেন। যদি এগুলো আপনি একটু বুঝে থাকেন যে কীভাবে কন্টেন্ট মার্কেটিংটা কী, বা কন্টেন্ট মার্কেটিং আপনি কীভাবে করবেন, কন্টেন্ট মার্কেটিংয়ের টাইপস কোনগুলো, কন্টেন্ট মার্কেটিং কোন কন্টেন্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন, তো এই বিষয়গুলো সংক্ষেপে একবার দেখবো। আর তারপরে ডিরেক্ট যে ওয়েবসাইটগুলো আছে, কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বা কন্টেন্ট ক্রিয়েট করতে আপনাকে হেল্প করবে। দেখেন একদম সংক্ষেপে যে টপিকসগুলো শেষ করছেন, আর এটা আমি এখন অ্যাড করতে পারিনি, আমার খেয়াল ছিল না, আপনাদের নোটে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আপনারা এখানে যে জিনিসগুলো দেখলেন সেই জিনিসগুলো মানে আবার রিভাইজ করবেন এবং এই জিনিসগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। মানে আপনি যখন একটা কন্টেন্ট রাইট করবেন তখন যেন এই নিয়মগুলো মেনে কন্টেন্টটা হয়, তাহলে আপনার মার্কেটিংয়ের জন্য এটা ভালো হবে। তো একদম শুরুতে ছিল যে আসলে যে কন্টেন্ট মার্কেটিংটা কি, আমরা কিভাবে কন্টেন্ট মার্কেটিং করব। এখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল যে আমাদের একটা কন্টেন্ট আমি যখন ক্রিয়েট করব, সেটা প্ল্যানিং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং, পাবলিশিং আমি করব, সেই কন্টেন্টগুলো ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট হতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এখানে দেখছিলাম ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্ব, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, যে কন্টেন্ট মার্কেটিংগুলো কী কী, বা কোনগুলো আমার কন্টেন্ট বা কোন ধরনের কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পারবো। এরপরে ছিল ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, এগুলো আমরা দেখছি কয়েকবার। তারপরে হোয়াই কন্টেন্ট মার্কেটিং ফর বিজনেস, কেন আমরা বিজনেসে কন্টেন্ট মার্কেটিং করব বা গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, এরপরে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিংয়ের কৌশলগুলো কী কী, বা আপনি কীভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন। তো এখানে কিছু প্রসেস ছিল যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করার আগে এই যে যেই প্রসেসগুলো আছে এগুলো করা। এরপরে ছিল বায়ার্স জার্নি, মানে কন্টেন্ট মার্কেটিংয়ের ফানেল বলে এটাকে, যে একটা কন্টেন্ট মার্কেটিং করবেন, একটা কন্টেন্টের স্ট্রাকচার, একটা কন্টেন্টের স্ট্রাকচারটা কেমন হবে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, ডিসিশন। তো তিনটা স্টেপে আপনি আলাদা আলাদাভাবে এই ধরনের মার্কেটিং করতে পারেন, অথবা যদি একটা কন্টেন্টের মধ্যেও আপনি মার্কেটিং করতে চান তাহলে এই তিন ধরনের কন্টেন্ট আপনাকে অ্যাড করতে হবে। অ্যাওয়ারনেস, এখানে আপনি আপনার ওই কন্টেন্ট, ওই প্রোডাক্টটা সম্পর্কে অবগত করা, বা প্রোডাক্টটা কী সেই সম্পর্কে জানানো, এটা অ্যাওয়ারনেস। কনসিডারেশন, প্রোডাক্টের গুরুত্ব, বৈশিষ্ট্য, এগুলো কন্টেন্টের মধ্যে তুলে ধরা। ডিসিশন, ওই কন্টেন্টের কিছু ডেমো দেওয়া, অথবা ওই কন্টেন্টের ফলাফল কেমন, কন্টেন্টের প্রাইসিং, এগুলো অ্যাড করা। কন্টেন্টে দুই ধরনের কন্টেন্ট অ্যাড করতে হয়, একটা হচ্ছে হলো ইনফরমেশনাল আর একটা প্রমোশনাল। তাহলে ইনফরমেশনাল মানে হচ্ছে হলো কন্টেন্টে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট রিলেটেড আপনি ইনফরমেশন অ্যাড করবেন, অথবা যে কোনো কন্টেন্টই হোক না কেন সেটার ইনফরমেশন অ্যাড করবেন। আর প্রমোশনাল হলো শেষের দিকে গিয়ে সেই প্রোডাক্টটার প্রমোশন করা, এটা। তো কন্টেন্ট কোন ধরনের ইনফরমেশন অ্যাড করবেন, সেখানে এখানে কিছু কোয়েশ্চেন ছিল, কোন ধরনের কন্টেন্ট আপনি অ্যাড করতে পারবেন, তো এই ইনফরমেশনগুলো অ্যাড করা, এবং কোনগুলো আপনি মানে বেশি গুরুত্ব কোনগুলো সেগুলো এখানে অ্যাড করা আছে, এবং কোন ধরনের প্রমোশনাল কন্টেন্ট আপনি অ্যাড করবেন সেগুলো এখানে অ্যাড করা। আপনারা এগুলো দেখে নেবেন পরবর্তীতে আবার। আর কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে 80% হচ্ছে হলো আপনার ইনফরমেশনাল কন্টেন্ট, আর 20% হচ্ছে হলো আপনার প্রমোশনাল অথবা ডিসিশন মেকিং কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে, তবে চেষ্টা করবেন ইনফরমেশনাল কন্টেন্ট বেশি রাখার জন্য। ইনফোগ্রাফিক কন্টেন্ট, কন্টেন্ট মার্কেটিংয়ের একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে ইনফোগ্রাফিক। তো এটা আমরা কীভাবে ডিজাইন করব, বা ইনফোগ্রাফিক্সের মধ্যে আপনাকে কী কী অ্যাড করতে হবে, ডিজাইন, রাইটিং, অ্যানালাইসিস। এরপরে আপনার ওয়াই ইনফোগ্রাফিক্স ইন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিংয়ে কেন ইনফোগ্রাফিক্স। তো এখানে কিছু অ্যান্সার ছিল যে কেন আমরা ইনফোগ্রাফিক্স মার্কেটিং করব, এবং কীভাবে ডিজাইন করবেন, ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, এবং আপনাদের আজকে এটার কিছু কাজও ছিল, আমরা শেষের দিকে দেখব কে কী করছেন। এরপর আছে মিস্টেকস টু অ্যাভয়েড ইন কন্টেন্ট মার্কেটিং, আমরা আজকে এটা দেখলাম যে মিস্টেকগুলো হয় কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে, এগুলো অ্যাভয়েড করা। সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং একদম শেষের দিকে যে স্লাইডটা আছে সাম ইম্পর্টেন্ট কন্টেন্ট মার্কেটিং ওয়েবসাইট। তো ইম্পর্টেন্ট কন্টেন্ট মার্কেটিং ওয়েবসাইট বলতে
জিনিসটা কি আসলে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন এই কন্টেন্টটাকে এখন মার্কেটিং করবেন। তো কিছু ফ্রি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনি ফ্রি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। ধরেন আপনার ওয়েবসাইট নেই, আর এখন বর্তমানে তো একটা ওয়েবসাইট অনেক ইজি ব্যাপার, সহজেই ফ্রিতে একটা ওয়েবসাইট করে ফেলা যায়। কিন্তু ফ্রিতে করলেও সেটা ট্রাফিক থাকে না। তো ট্রাফিক মানে হচ্ছে আপনি ভিজিটর পাবেন না। তো ভিজিটর না পাইলে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করে সেই আপনার ডেস্কটপের মধ্যে একটা ডক ফাইলের মধ্যে রেখে দেওয়া যেই কথা, ওই একটা অনলাইনে ফ্রি একটা ওয়েবসাইট খুলে সেখানে পোস্ট আকারে রেখে দেওয়া একই কথা। কারণ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন সেই কন্টেন্টটা কি, আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন অবশ্যই অডিয়েন্সের জন্য, যারা ট্রাফিক মানে ভিজিটর পাওয়ার জন্য, এই কারণে আপনি করবেন। তো সেই ক্ষেত্রে এমন ওয়েবসাইট যেগুলোতে ট্রাফিক আছে যেগুলোতে, সেগুলোতে হচ্ছে হলো আপনি কন্টেন্ট পাবলিশ করবেন। তো সেই ক্ষেত্রে করলে কি হবে, আপনার ওই কন্টেন্টের ট্রাফিক পাবেন বা কন্টেন্টের ভিজিটর পাবেন। মানে আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন সেই কন্টেন্টটা আরেকজন পড়লো এবং আপনাকে কমেন্ট করে উৎসাহ দিল বা কমেন্ট করে ভুল বা আরও কিছু আপনাকে অ্যাড করে দিল। তাহলে এরকম ফ্রি সাবমিশন কিছু ওয়েবসাইট আছে, সেখানে আপনি ফ্রিতে আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন এবং সেখান থেকে ব্যাকলিঙ্ক পাওয়া যায়। ব্যাকলিঙ্ক কেমন, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ধরেন আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে, এই ফ্রি সাবমিশন ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি কন্টেন্ট পাবলিশ করলেন এবং আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক করাই দিলেন। কারণ কেউ একজন এখন ওই কন্টেন্ট পড়লো, পড়ার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে আপনার ওয়েবসাইটে চলে আসবে, তাই এটাকে ব্যাকলিঙ্ক বলে। আপনার ওয়েবসাইটে আপনি এভাবে ট্রাফিকও পাবেন, অথবা আপনার ওয়েবসাইট নেই, আপনি ডিরেক্ট ওইখানে গিয়ে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। আরেকটা কাজ এখান থেকে হয়, আপনার কিছু কন্টেন্টের প্রয়োজন, আপনি এইসব ওয়েবসাইটে গিয়ে কন্টেন্ট কপি করে নিয়ে আসতে পারবেন। বাট সেটা আপনারা ইউজ করতে পারবেন কিনা এইটা আমরা পরে পরে বলি, যে সেই কন্টেন্টগুলো আসলে আমরা ইউজ করতে পারবো কিনা বা কিভাবে করতে পারবো। তো এ ধরনের কিছু ওয়েবসাইট এখানে আছে, আমি এখানে দুইটা অনেক আছে, আপনার গুগলে সার্চ করলে পারবেন। একটা আমি এখানে নোট করছি যে ইজিন ইজিনিয়ারআর্টিকেল.com, এই একটা ওয়েবসাইট। তো দুইটা ওয়েবসাইটই আমরা ভিজিট করব। এখানে দুইটা ওয়েবসাইট অ্যাড করা, এই ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, এই একটা ওয়েবসাইট, আরেকটা ওয়েবসাইট হচ্ছে হলো, তো এরকম অনেক ওয়েবসাইট আছে। আপনারা গুগলে সার্চ করলে, খালি গুগলে লিখে সার্চ করবেন ফ্রি আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট, এটা লিখে যখন সার্চ করবেন দেখবেন ফ্রি আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট অনেক ধরনের আছে। তো আমরা এই দুইটা, এখানে এই একটা ওয়েবসাইট অনেক পপুলার, এই ওয়েবসাইটটা, এবং এই ওয়েবসাইটের ট্রাফিক অনেক বেশি এবং এই ওয়েবসাইটের মোট কথা এই ওয়েবসাইটটা অনেক বেশি জনপ্রিয়। তো একদম সিম্পল একটা পেজ। তো এখান থেকে আমি আসলে কিভাবে কন্টেন্ট বা আমি যে ধরনের কন্টেন্ট চাচ্ছি কিভাবে কন্টেন্ট আমি এখানে পাবলিশ করতে পারবো, কিভাবে পাবলিশ করব এটা আমি দেখাবো না। এখানে আপনি সাইন ইন করতে পারেন, সাইন ইন করে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হবে, এরপরে আপনি এখানে গেস্ট কন্টেন্ট পাবলিশ করতে পারবেন এবং এই পেজে যারা অ্যাডমিন আছেন তারা সেটাকে অ্যাপ্রুভ করলে সেটা পাবলিশ হয়ে যাবে। আমরা মূলত এই ওয়েবসাইটগুলো ব্যবহার করব কন্টেন্ট নেওয়ার জন্য, পাবলিশ করার জন্য না। আপনার কন্টেন্টের প্রয়োজন, আপনি শিখতে চাচ্ছেন বা আপনার কন্টেন্ট লাগবে, তো এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি কন্টেন্ট নিতে পারবেন। মোট কথা কন্টেন্টের উৎস হিসেবে আপনি এই ওয়েবসাইটগুলোকে ব্যবহার করতে পারেন। এই যে দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে হলো articlebiz.com আর একটা হচ্ছে হলো ইঞ্জিনিয়ারআর্টিকেল.com। তো প্রথমটা থেকে দেখি যে এখানে আপনি কোনো কিছু লিখে সার্চ করেন, আপনার যেগুলো ভালো লাগে যা পছন্দ হয়। যেমন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং কি, এগুলো দেখতে চাচ্ছি, তাহলে এখানে আপনি লেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা লিখে আমি যদি এটা ইন্টার করে দেই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখন দেখবেন যে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড অসংখ্য পোস্ট এখানে চলে আসছে। তো আমার সার্চ হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন টু মাই বিজনেস। তো এরকম অসংখ্য পোস্ট, এগুলো এক একটা ব্লগ। এইদিকে যদি আপনি যান, পেজ কতগুলো দেখেন, 1294। তাহলে এখন চিন্তা করেন একটা পেজে এখানে কতগুলো করে পোস্ট আছে, এক একটা পেজে এক এক 3 4 5 6 7 8 9 10 20টা পোস্ট ধরেন। যদি আমরা গড়ে 10টা পোস্টও ধরি এখানে, তাহলে 12,940, তাহলে আমাদের এখানে পোস্ট হবে 12,940টা, যেহেতু পেজ আছে 1294। তো এত পোস্ট এখানে আছে শুধুমাত্র কিসের উপরে, এই একটা কিওয়ার্ডের উপরে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এখন আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে এডিট করলেন, এডিট করে পড়লেন।
তো এখান থেকে আপনি এই আর্টিকেলগুলো ফ্রিতে এখানে আর্টিকেল পাবেন। এই আর্টিকেল পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। ডিজিটাল মার্কেটিং ইজ এ টার্ম অফ দ্য মার্কেটিং of products or service using digital technologies mainly on the internet but also including mobile phone display advertising and any other digital medium। তো এই যে আপনি কি পাচ্ছেন, কন্টেন্ট পাচ্ছেন, এই কন্টেন্টগুলো আপনি পড়লেন, আপনি শেখার জন্য পড়লেন, বা একটা কন্টেন্ট কিভাবে রাইট করতে হয় এখান থেকে আইডিয়া আপনারা নিলেন। তো এটা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট পাবেন, যে কোনো কিছু আপনি জাস্ট ওটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। আচ্ছা, সেম আরেকটা ওয়েবসাইট হচ্ছে আর্টিকেল বিজ। এখানেও আপনি জাস্ট এখানে এসে সার্চ করেন, সার্চে ক্লিক করেন। সার্চে ক্লিক করার পর এখানে কিওয়ার্ড, এখানে আমরা সেম একই কোয়েশ্চেন লিখি। সো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে আমরা যখন এখানে সার্চ করলাম, দেখেন হোয়াট ইজ সেশন ইন গুগল অ্যানালাইটিক্স, মানে এটার সাথে রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি এখানে পাবেন। তো টুলস ইউ শুড মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর দ্য কোভিড-19, এই যে কন্টেন্টগুলো এখানে আমরা পাচ্ছি। তো এখান থেকে হাউ টু সেট সোশ্যাল মিডিয়া গোলস ইন 2020 6 মান্থ এগোতে হয়েছে, এগুলো আপনি ওপেন করে আপনি এখান থেকে করতে পারবেন। অনেক বড় কন্টেন্ট, এবং এখানে রিলেটেড আরও যে আর্টিকেলগুলো আছে রিলেটেড আর্টিকেল এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আপনি যদি এখানে নিজে আর্টিকেল পাবলিশ করতে চান করতে পারেন। এই যে পাবলিশার, সাবমিট আর্টিকেলে আপনি যদি এখানে ক্লিক করেন আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে এবং আপনি এখানে অ্যাকাউন্ট করে আর্টিকেল সাবমিট করতে পারবেন। বাট আগে বলছি যে আমরা এখান থেকে আর্টিকেল কালেক্ট করব, সাবমিট করব না, কারণ আপনি নতুন ডিজিটাল মার্কেটার, আপনার বিভিন্ন সোর্স লাগবে। গুগলে সার্চ করবেন, কন্টেন্ট রাইট করবেন, এখন থেকে কন্টেন্ট রাইট করে নোট করে রাখেন, পরবর্তীতে এই কন্টেন্টগুলো আপনি কাজে দেবেন। তো এটা হলো আমাদের আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট, সেখান থেকে আমরা আর্টিকেল কালেক্ট করব। এরপর যদি কি আর্টিকেল রিরাইট, এখান থেকে আমরা আর্টিকেল কালেক্ট করে রিরাইট করব। রিরাইট কেন করব বা রিরাইট করলে কি হয়, একটা ধরেন আর্টিকেল আপনার কাছে আছে, একটা কন্টেন্ট আপনার কাছে আছে, এটাকে যখন আপনি রিরাইট করবেন, রিরাইট করা মানে সেটার অর্থ পরিবর্তন হবে না। রিরাইট করা মানে হলো ইংলিশে সিমিলার ওয়ার্ড আছে, যেমন ধরেন গুডের আপনার সিমিলার ওয়ার্ড আরও অনেক আছে, ওয়েল আছে, ফাইন আছে। এই যেই শব্দ, সমার্থক শব্দ একই ওয়ার্ড বোঝাচ্ছে। তো আপনি যখন রিরাইট করবেন একটা কন্টেন্টের ইংলিশ ওয়ার্ডকে তাদের যে সিমিলার ওয়ার্ড আছে সিমিলার ওয়ার্ড দিয়ে ট্রান্সফার করে দেবে। তো ট্রান্সফার করে দিলে কি হলো, যে আগের যে কন্টেন্ট ছিল ওই কন্টেন্টের যে অর্থ ছিল সেটা অর্থ ঠিক আছে, কিন্তু আপনার এদের প্লাগারিজমগুলো চেঞ্জ হয়ে যায়, মানে আপনার কপি কমে যায় কিছুটা, যে আগের যে কন্টেন্ট ছিল হুবহু ওরকম থাকে না, কন্টেন্টের অর্থ একই থাকে বাট টেক্সটগুলো আলাদা হয়ে যায়। তো এটা হচ্ছে রিরাইট। তো রিরাইট করে আপনি কন্টেন্ট ইউজ করতে পারবেন। তো রিরাইট করে কন্টেন্ট কোথায় ইউজ করতে পারবেন, এই যে সাইটগুলো আছে এখান থেকে ধরেন আপনি কন্টেন্ট নিলেন, কন্টেন্ট নিয়ে রিরাইট করবো আমরা। তো রিরাইট কীভাবে করে আমরা একটু দেখি আগে, যে একটা কন্টেন্টকে কীভাবে রিরাইট করে। তো এখান থেকে ধরেন আপনি এই কন্টেন্ট কপি করলাম, আমরা এখান থেকে এতটুকু কপি করলাম, এতটুকু কপি, রিড মোডে গেলাম না, এটা কপি করে নিলাম। কপি করে আমি চাচ্ছি এই কন্টেন্টটাকে রিরাইট করতে, রিরাইট করে। তো রিরাইট করার জন্য এখানে দেখেন দুটো ওয়েবসাইট, স্মল এসইও টুলস আর একটা হলো স্নিপবট, এই দুইটা ওয়েবসাইটে আমি ওপেন করব। রিরাইট করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে, আপনি এই একটা ওয়েবসাইট ওপেন করবেন, একটা ওয়েবসাইট আর একটা হচ্ছে স্নিপবট। এগুলো আপনাকে আর্টিকেল রিরাইট করতে সাহায্য করবে। তো রিরাইট, তবে সব থেকে বেশি আপনার ব্যবহার করবেন হলো স্মল এসইও টুলসটা। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে লেখা আছে আর্টিকেল রিরাইট, 2 নাম্বারে ওয়েবসাইটে আসবেন, সেইখানে 2 নাম্বারে আর্টিকেল রিরাইট। তো এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে নিচে এখানে যেটা আপনি কপি করছেন সেটা পেস্ট করে দেন। আচ্ছা, মাত্র তো এটা কপি করছিলাম, তো এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নিয়ে নিই, এতটুকু নিলাম, এটা কপি করব। তো কপি করে এখানে চলে আসে, এখানে ওরা ওয়ার্ড কাউন্ট বলে দেয় 2000 ওয়ার্ড লিমিট, 2000 ওয়ার্ড পর্যন্ত আপনি এখানে পেস্ট করতে পারবেন। তো আমি যদি এখানে পেস্ট করি, দেখেন আমার ওয়ার্ড কত, 246, এইটুকুর মধ্যে 246 ওয়ার্ড আসছে। তার মানে আমি কি করতে পারবো না, 2000-এর বেশি ওয়ার্ড এখানে অ্যাড করতে পারবো না। তার মানে একবারে আপনি 2000 ওয়ার্ড রিরাইট করতে পারবেন।
তো এইটা এখানে পেস্ট করে দিয়ে নিচে আসেন, নিচে এসে দেখেন রিরাইট আর্টিকেল। রিরাইট আর্টিকেলে ক্লিক করলে এই আর্টিকেলটা রিরাইট হচ্ছে। এখানে দেখেন এই যে অন্যান্য কালারের যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো চেঞ্জ হয়ে নতুন লেখা তৈরি হচ্ছে। এই যে নতুন লেখা তৈরি হলো, এই ওয়ার্ডগুলোকে ওরা পরিবর্তন করে দিচ্ছে। তাহলে এখানে দেখেন এই যে কালার মানে অন্য কালারের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কি করছে ওরা চেঞ্জ করে দিচ্ছে। আগের যে আর্টিকেলটা, এই আর্টিকেল থেকে ওরা জাস্ট এইগুলোর সমার্থক শব্দ ডিজিটাল মার্কেটিং মে বি এ টার্ম, এখানে দেখেন কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং ইজ এ টার্ম। তাহলে মে বি আর ইজ, বি মানে ইজ ভার্ব, এখানে ভার্ব অর্থ পরিবর্তন হচ্ছে না, এরকম করে এখানে ওরা জাস্ট কিছু ওয়ার্ডকে পরিবর্তন করে দিচ্ছে। তো এই যে এটাকে বলে রিরাইট আর্টিকেল, কোনো একটা আর্টিকেলকে নতুন করে লেখা, কিছু পরিবর্তন করে দিয়ে নতুন করে এখানে লেখা। এটা সেম একই হচ্ছে এই যেটা আছে স্নিপবট, এখানেও যদি আমরা এটাকে পেস্ট করে দিই, ওই কন্টেন্ট এখানেও আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আপনি এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা এখানে ম্যাক্স দেখেন 10,000, ওইখানে ছিল 2,000, এখানে ম্যাক্স হচ্ছে 10,000, মানে এখানে আপনি বেশি ওয়ার্ড অ্যাড করতে পারবেন, ম্যাক্স 10,000। এটা করে আমরা এখানে রিরাইট, এটাকে আই অ্যাম নট এ রোবট চেক করে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে এইখানে আমরা কন্টেন্টটা পেয়ে যাব। তো এখানে আমরা এই যে কন্টেন্ট যেটা পাইলাম, এই যে নিচে, এটা হচ্ছে হলো যদি আমরা পড়ি যে আমাদের যে কন্টেন্ট ছিল সেটা এখানে দেখেন ওরা পরিবর্তন করে দিচ্ছে। এখানে আমাদের যে কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং ইজ এ টার্ম অফ মার্কেটিং, আর এখানে কি দিচ্ছে অ্যাডভান্স প্রমোটিং ইজ a term of showing that administrator utilize the computer in relation primary, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কম্পিউটার। আচ্ছা এখানে অন্য কোনো কন্টেন্ট চলে আসছে বুঝলাম না। digital marketing product self marketing can enable, এটা আবার করি। অনেকটা কন্টেন্ট এনে দেখি, এখান থেকে কন্টেন্ট নেই, এই পর্যন্ত নেই। এরপরে স্পিনবট এটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে নতুন করে এটা আমরা নট এ রোবট যে আগেরটাতে প্রবলেম ছিল, এবার দেখেন ঠিক আছে। এখানে লেখা ক্রিয়েট দ্য মোস্ট ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান, এখানে হচ্ছে মেক দ্য মোস্ট ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান। এরপরে ঠিক আছে দেয়ারস এ হিউজ অশান অফ ওয়েব বেসড মিডিয়া, এখানেও দেখেন সেম দেয়ারস দ্য ভাস্ট সি অফ সোশ্যাল মিডিয়া। তো এইখানেও সেম একইভাবে আপনাকে ওয়ার্ডগুলো কিছু ওয়ার্ড সেগুলো পরিবর্তন করে নতুন করে আপনাকে আর্টিকেল দিচ্ছে, এবং এই আর্টিকেলটা এটার সাথে মিলবে না, এটার সাথে এটা কি মিলবে না। তো রিরাইট আর্টিকেল মানে কোনো একটা আর্টিকেল আপনি কোথাও থেকে কপি করে আনলেন, তো সেই কপিটাকে আপনি রিরাইট করে ওই আগের কপিটার থেকে কিছুটা আপনি ফ্রি করলেন, মানে আগের মতো হুবহু থাকবে না। তো এইভাবে করে এই যে রিরাইটগুলো আপনি কোথায় ইউজ করতে পারবেন, এই রিরাইট কন্টেন্টগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে ইউজ করলে এটা তেমন কোনো প্রবলেম করে না, আপনি ইউটিউবে ইউজ করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন। কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য যদি করেন, কোনো একটা ওয়েবসাইটের জন্য, সেই ক্ষেত্রে এটা প্রবলেম করতেও পারে, মানে না করাই উত্তম। ওয়েবসাইটের জন্য আপনারা চেষ্টা করবেন নিজের থেকে কন্টেন্ট ক্রিয়েট করে এরপরে পাবলিশ করা। তো এই ধরনের কন্টেন্ট বা বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট কালেক্ট করে, অনেকগুলো ওয়েবসাইট থেকে কন্টেন্ট কালেক্ট করে সেগুলোকে রিরাইট করে নতুন করে যদি ইউনিক কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করলেও করতে পারেন। ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের মূলত রিরাইটের কাজ, যে এই দুটো ওয়েবসাইট দিয়ে আপনি কিছু কন্টেন্টকে রিরাইট করতে পারবেন। এরপরে আমরা দেখি প্লাগারিজম চেকার। প্লাগারিজম চেকার বলতে কি বোঝায়, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেই কন্টেন্টটাতে কতগুলো প্লাগারিজম মানে অন্য ওয়েবসাইটের সাথে মিল আছে এমন কি, মানে এমন কতগুলো, বা সেটার প্লাগারিজম কতটুকু, ঠিক আছে। এটা চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টটা কতটুকু ইউনিক বা কতটুকু আপনার কপি এখানে আছে অন্যান্য ওয়েবসাইটের সাথে। যদি আমরা এটা দেখি, তো এটা করার জন্য যেটা আমরা করতে পারি, যেমন স্পিন বটে আমরা করছি, সো এখানেও দুইটা ওয়েবসাইট আছে, স্মল এসইও টুল আগের ওয়েবসাইটটা দিয়েই আমরা এই কাজ করতে পারবো। আর একটা হচ্ছে হলো কুইক টেস্ট, তো এটা অলরেডি আমাদের মানে অলরেডি একটা ট্যাবে আছে, আমরা এটা ওপেন করি। তো এটা আমরা ওপেন করি, এই দুইটা পরের দুইটা দিয়ে আমরা প্লাগারিজম চেক করব। একটা হচ্ছে স্মল এসইও টুলস, আমরা এখান থেকে হোমে চলে যাই। হোমে গিয়ে দেখবেন যে প্রথমে দেওয়া আছে প্লাগারিজম চেকার, মানে একটা কন্টেন্টের প্লাগারিজম চেক করতে পারবেন। সেম একইভাবে প্লাগারিজম চেকার কুইক টেস্ট, এখানে আমরা প্লাগারিজম চেক করতে পারবো। তাহলে আমরা এইখানে যে কন্টেন্ট স্পিন বটে আমরা যে কন্টেন্ট আমরা নতুন করে তৈরি করছি এইটা, তবে এইটা দেখার আগে আমরা এইটাকে কপি যদি করি, এটা যদি এটা কপি করে এখান থেকে আমরা প্লাগারিজম চেক করব। তো এখানে এসে কন্টেন্ট এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে নিচে এসে দেখেন চেক প্লাগারিজমে যদি আপনি ক্লিক করেন, এখানে চেক প্লাগারিজমে ক্লিক করলে দেখেন এখানে প্লাগারিজম চেক হবে, এখানে রেজাল্ট এখানে দেখাচ্ছে, এখানে কি দেখালো দেখেন রেজাল্টস ইউনিক কমপ্লিটেড 100% চেক, প্লাগারিজম আছে কত 64%। তার মানে এটা যে আমরা অন্য একটা আমরা এই কন্টেন্টটা কপি করে আনছি কোন জায়গা থেকে, এখান থেকে এই আর্টিকেল 20 থেকে কপি করে আনছি। তো এই যে আমি কপি করে আনছি, এই কারণে প্লাগারিজম চেকারে দেখাচ্ছে যে 64% প্লাগারিজম, মানে এই 64% এই কন্টেন্টের 64% অন্যান্য ওয়েবসাইটে আছে। এবং কোনগুলো আছে এগুলো প্লাগারিজাইজড ইউনিক, মানে এই সেন্টেন্সটা অনেকগুলো ওয়েবসাইটে আছে। এই প্লাগারিজের যেগুলো দেখাবে এই সেন্টেন্সগুলো অন্যান্য ওয়েবসাইটে আছে। তো আপনি এখান থেকেও বুঝতে পারবেন যে আসলে কোন লাইনটা ইউনিক, কোন সেন্টেন্সটা ইউনিক, এবং কোন সেন্টেন্সটা আপনার ইউনিক না, কোন সেন্টেন্সটাতে প্লাগারাইজড মানে অন্যান্য ওয়েবসাইটেও এই লাইনটা ইউজ করছে তারা। তো এই জিনিসটা এখানে টোটাল আপনি বুঝতে পারবেন 64% প্লাগারিজম এবং 36% ইউনিক। তার মানে এই কন্টেন্ট আপনি যদি ব্যবহার করেন সেটা দিয়ে অবশ্যই মানে র্যাঙ্ক পাওয়া যাবে না। সেম একই জিনিস যদি আপনি এই ওয়েবসাইটটা দিয়েও চেক করেন, এখানে এসে আপনি চেক প্লাগারিজম যদি করেন, এটা বাদ দেন, চেক প্লাগারিজম করা যায়, ফ্রিতে তো করা যায়। আচ্ছা, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলতেছে, আগে ফ্রি ছিল এমনি দেখা যেত। তো আপনারা সেম একই জিনিস এখানে লগ ইন করে সাইন ইন করে এই একই জিনিস এখান থেকে চেক করতে পারবেন। তাই এখানে আমরা যেটাকে স্পিন বটে যেটাকে কি করেছিলাম রিরাইট করছিলাম, রিরাইটটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে প্লাগারিজম চেক করি, আগেরটা ছিল আমাদের রিরাইট সারা, আর এখন আমরা রিরাইট, আগে আবার চলে যাই আপনার হোম পেজে, রিরাইট আমরা যেটা করলাম সেটার আপনি প্লাগারিজম চেক করবেন। প্লাগারিজম চেকার এখানে এসে এখানে আমরা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এবার যদি আমরা এটার প্লাগারিজম চেক করি, এবার দেখেন, এবার খেয়াল করেন এখানে প্লাগারিজম হচ্ছে 10%, ইউনিক হচ্ছে 90%, কারণ আমরা কিন্তু এটাকে রিরাইট করছি। তো রিরাইট করার ফলে ইউনিকের পরিমাণ বেড়ে গেছে এবং প্লাগারিজমের পরিমাণ কমে গেছে, যে প্লাগারিজম কম, প্লাগারিজম আছে মাত্র 10% আর ইউনিক হচ্ছে 90%। তাহলে সহজ জিনিস, একটা কন্টেন্টকে আপনি কপি করছেন, কপি করে রিরাইট করছেন, রিরাইট করে প্লাগারিজম চেক করলাম, দেখলাম যে এখানে এখন কপির পরিমাণ কমে গেছে। তবে এগুলো 100% রিয়েল রেজাল্ট না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লাগারিজম ভুলও হতে পারে, কিছু পরিমাণ ভুলও থাকতে পারে। তো যেটা আছে সেটা থেকে আপনি অ্যাটলিস্ট 10% প্লাস মাইনাস করে নেবেন। যে প্লাগারিজম ইউনিক যদি দেখায় তাহলে সেটাকে আপনি ধরে নেন যে এখানে 10% মাইনাস ইউনিক, আর প্লাগারিজম যদি দেখায় সেটাকে আপনি প্লাস 10% প্লাস করে দেন যে এটা 10% প্লাস হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরতে পারি যে 80% ইউনিক আছে আর 20% প্লাগারিজম আছে।
তো এই যে যেই কন্টেন্ট, এই কন্টেন্টটা আপনি ইউজ করতে পারেন। কিভাবে করবেন, কোথায় করবেন সেগুলোও বলছি। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বিভিন্ন আপনার নিজের বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন রিরাইট আর্টিকেলগুলো। এরপরে যেটা আছে দেখেন, গ্রামার চেকার। তো গ্রামার চেকার, এখানে গ্রামার চেক ডট স্মল এসইও টুলস, গ্রামার হাব, অনেক ওয়েবসাইট আছে। গুগলে গিয়ে সার্চ করুন। যদি আপনি ইংলিশে কোনো কন্টেন্ট লিখেন, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশে ভালো লিখতে পারি না। তো আপনার কন্টেন্টে গ্রামার ঠিক আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কিনা, এগুলো আপনি কিভাবে চেক করবেন। অথবা স্পেলিং চেকার, আমরা শুধু একটা টুলসই বুঝি, এসইও, স্মল এসইও টুল। এই একটা টুলস দিয়ে আমরা এই সব কিছু চেক করতে পারবো। স্মল এসইও টুলসে চলে যাই। স্মল এসইও টুলসে আমরা এখানে গ্রামার চেক করতে পারবো। 2-3 নাম্বারে দেখেন আছে গ্রামার চেক। তো আমরা একটা একটা করে এখানে দেখি যে কি কি করা যায়। তো আমরা এখানে গ্রামার চেকে যদি ক্লিক করি, গ্রামার চেকে ক্লিক করে আপনি এখানে এসে আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা কিছু এখানে লিখি, যেমন ধরেন লিখি যে হ্যাভ আই হ্যাভ কাউ। আমি এখানে লিখলাম, শুধু দিলাম না, এটা গ্রামাটিক্যাল ভুল, মানে আমি ইচ্ছা করেই করতেছি। তো এখানে ধরেন আরো কিছু লিখি যে আই অ্যাম ইটিং এ অ্যাপল। তো এখানে দেখেন এই দুইটা সেন্টেন্সে আমি দুইটা গ্রামাটিক্যাল ভুল করছি। এই ভুলটা করে আমি এখানে যদি চেক করি যে চেক গ্রামার, চেক গ্রামার করার পরে দেখেন এখানে আমাকে কি রেজাল্ট দিবে। সেখানে বলতেছে যে এখানে একটা ভুল দিছে। সো এটাকে যদি আমি ক্লিক করি, এখানে ওরা বলে দিচ্ছে যে কি ভুল, ইউজ অ্যান ইনস্টেড অফ এ ইফ দ্য ফলোয়িং ওয়ার্ড স্টার্টস উইথ এ ভাওয়েল সাউন্ড, এক্সাম্পল অ্যান আর্টিকেল। তো আমি এখানে অ্যান ব্যবহার করব। আর আগেরটা তো ওরা ভুল ধরে নাই, আই হ্যাভ কাউ ওরা ধরে নিয়েছে যে আমার গরু আছে, কয়টা আছে না আছে সেটা আমি এখানে বলি নাই, ধরে নাই। এখান থেকে আপনি গ্রামাটিক্যাল যে ভুলগুলো হবে সেগুলো, বা একটা আর্টিকেলের গ্রামাটিক্যাল ভুল আপনি এখান থেকে চেক করতে পারবেন। একই রকম যদি আপনি এখানে পরেরটা দেখেন যে স্পেল চেকার, ওয়ার্ড কাউন্টারে পরে যাই, স্পেল চেকার মানে বানান ভুল। তো আপনি এটাতে ক্লিক করে এখানে এসে আপনি যখন কিছু বানান এখানে লিখলেন, যে কিছু বানান এখানে আমরা লিখি, যেমন ধরেন অনেস্ট লিখলাম, এসটি দিলাম, এই জায়গায় দিলাম অনেস্ট, অনেস্ট বয়, এগুলো লিখলাম। তো অনেক যখন থাকবে তখন আপনি এখানে গ্রামাটিক্যাল স্পেলিং চেক মানে চোখে পড়বে না। তো সেই ক্ষেত্রে আপনি যখন এখানে কপি করে চেক স্পেলিং দিবেন, চেক স্পেলিং দেওয়ার পরে দেখেন এখানে হলুদ কালার হয়ে গেছে। এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে বলতেছে যে অনেস্ট, অনেস্টি, ঠিক আছে, এইগুলোর দুইটার একটা হবে, হয় অনেস্টি নাহলে অনেস্ট। তো অনেস্ট, অনেস্ট বয়। তার মানে আপনি এই যে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট দিয়ে খুব সহজেই স্পেলিং চেক করতে পারবেন, গ্রামার চেক করতে পারবেন, ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, যে ওয়ার্ড কতগুলো ওয়ার্ড এখানে আছে। যেমন আমাদের ওয়ার্ড কাউন্টে যাই, ওয়ার্ড কাউন্টে গিয়ে আমরা এখান থেকে যে কন্টেন্ট আমাদের কপি ছিল, যে এটাকে আমরা কপি করব, কপি কপি করে স্মল এসইও টুলসে এসে ওয়ার্ড কাউন্টার থেকে আমরা এখানে ওয়ার্ডগুলো লিখব, লিখে এখানে এসে ওয়ার্ড কাউন্ট, কাউন্ট ওয়ার্ডস, কাউন্ট ওয়ার্ডস করলে পরে আমাকে বলে দেবে যে এখানে কতগুলো কাউন্ট আছে। দেখেন ওয়ার্ড আছে কতগুলো, 403, ক্যারেক্টার আছে 2522, সিলেবালস আছে 720, সেন্টেন্স আছে 36, রিড টাইম এটা পড়তে 3 মিনিটের মতো লাগে। তো আপনাকে কত ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে একটু চিন্তা করেন। ওয়ার্ড, আমাদের ক্যারেক্টার জানার প্রয়োজন আছে, যে এখানে কতগুলো ক্যারেক্টার মানে কতগুলো লেটার আছে, কতগুলো ওয়ার্ড আছে, সিলেবাল আছে কতগুলো, সেন্টেন্স আছে কতগুলো, রিড টাইম সময় কত। এই যে এখানে আরও বলছে বেসিক ওয়ার্ড কাউন্ট, স্ট্যাটিস্টিক্স, রিড টাইম, তারপরে টপ ওয়ার্ডস ডেনসিটি। এই জিনিসগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন, যেগুলো আপনার আর্টিকেল রাইটিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আরও কি আছে, ওয়ার্ড কাউন্টার, স্পেল চেকার, প্যারাগ্রাফ, আর তেমন কিছু দরকার হয় না। বাকি এগুলো ইমেজ টু টেক্সট কনভার্টার, একটা ইমেজকে আপনি সেই ইমেজের লেখাগুলোকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন। ট্রান্সলেট ইংলিশ টু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট টেক্সট টু ইমেজ, টেক্সটটাকে ইমেজ করতে পারবেন। মোট কথা এসইও টুলস এই ওয়েবসাইটটা আপনার আর্টিকেল রাইট করার জন্য অনেক ইম্পর্টেন্ট বা অনেক কাজে দিবে আপনাকে এই সাইটটা। আর একটা সাইট আছে গ্রামার চেক, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করছিলাম, যদি এটা দেখেন, এটা গ্রামার চেক, গ্রামার চেকটা ওপেন করিনি, গ্রামার চেকটা ওপেন করে দেখেন। গ্রামার চেক, এটাকে যদি আপনি ওপেন করেন, সো গ্রামার চেক করতে পারবেন এটা দিয়ে। জাস্ট গ্রামার চেক করার জন্য এখানে আপনি লিখবেন
চেক ইওর টেক্সট, এটা ক্লিক করে আপনি গিয়ে এখানে গ্রামার লিখে ফ্রি চেক করতে পারেন। ঠিক আছে, এইভাবে। তো এই ধরনের যে ওয়েবসাইটগুলো লাগবে গ্রামার চেক করার জন্য, স্পেল, এসইও টুলসে সবই পারবেন। একটা টুলসই আপনারা ভালোভাবে কাজ এখানে বুঝেন, আদার্স কিছু আছে এগুলো আপনারা গুগলে সার্চ করে নোট করে নিতে পারেন। তো আরও কিছু ওয়েবসাইট আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হলো গুগল গুগল ট্রান্সলেট। কারণ আপনি বাংলাতে কন্টেন্ট লিখতে পারেন, সেটাকে এখন ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো আপনারা সবাই গুগল ট্রান্সলেটের ব্যবহার জানেন। এখানে যদি আমরা গুগল ট্রান্সলেট লিখে সার্চ করি, এখানে বাংলা টু ইংলিশ, আপনি এখানে বাংলা লিখবেন, এখানে ইংলিশ হবে। যেমন আপনি এখানে বাংলা লিখবেন যে আমি আজকে, আই এম টুডে, আমি আজকে স্কুলে যাব, আমি আজকে স্কুলে যাব। এখানে জাস্ট আপনি লিখবেন অব্রতে, ইংলিশে অব্র টাইপ করবেন, আই এম গোয়িং টু স্কুল টুডে, তো আমি আজকে স্কুলে যাব। এই তো, তাহলে এখানে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। মোট কথা আপনি এখানে যেগুলো লিখবেন, এখানে বাংলায় লিখবেন, এখানে বাংলা লিখবেন, এখানে ইংলিশ পাবেন। তাহলে ইংলিশে আপনি বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেটাকে আপনি ইংলিশ কন্টেন্ট করতে চাচ্ছেন, তাহলে গুগল ট্রান্সলেটে নিতে পারেন। বিভিন্ন ট্রান্সলেটার ওয়েবসাইট আছে, সেগুলো সার্চ করে সেখানে বাংলা লিখে আপনি ট্রান্সলেট করতে পারেন। আরেকটা ওয়েবসাইট বলবো, সেটা হলো যে আপনারা অনেকেই বিজয়ে অনেক এক্সপার্ট, বিজয়ে লিখতে পারেন, বিজয়। তো বিজয়ে যারা ভালো লিখতে পারেন ওয়েবসাইটের ক্ষেত্রে, অনলাইনে আপনি যখন কোনো একটা কন্টেন্ট পাবলিশ করবেন, সোশ্যাল মিডিয়া হোক, আপনার ইউটিউব হোক, আপনার ওয়েবসাইট হোক, সব ওয়েবসাইটগুলোতেই অব্র ভালো সাপোর্ট করে, মানে অব্রটাকে সহজে নেয়। বিজয়টাকে অনেক ওয়েবসাইটে আছে নেয় না, অক্ষরগুলো ভেঙে যায়, আবার কিছু ওয়েবসাইটে দেখতে খারাপ লাগে। কিন্তু আপনি যখন অব্র হলো ওয়েবসাইটের জন্য ইউনিক, বা ওয়েবসাইটে আপনি যখনই বাংলা কোনো কন্টেন্ট পাবলিশ করবেন, তো অবশ্যই অব্র দিয়ে টাইপ করে এরপরে পাবলিশ করবেন। যারা অব্র টাইপ করতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যারা বিজয় টাইপিং করেন, তো যারা বিজয় টাইপিং করেন তাদের জন্য আমি অনেক ধরনের ওয়েবসাইট আছে যে বিজয়কে অব্রতে কনভার্ট করা এবং অব্রকে বিজয়তে কনভার্ট করা, এই ধরনের অনেক ওয়েবসাইট আপনি পাবেন। জাস্ট এই গুগলে লিখে সার্চ করেন যে বিজয় টু অব্র। তো বিজয় টু অব্র লিখে যখন আপনি সার্চ করবেন, এখানে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা অথবা আরও ওয়েবসাইট আছে যেগুলো আপনার ভালো লাগে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করি, আমার প্রয়োজন হয় প্রায়। এই ওয়েবসাইটটা আপনারা করতে পারেন, জাস্ট গুগলে লিখে সার্চ করতে পারেন, অথবা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, নোট করে রাখতে পারেন। এই ওয়েবসাইটটা থেকে আপনি কি করতে পারবেন, ইউনিক কোড কি, এটা ইউনিক কোডটা আপনি এখানে লিখবেন, এখানে লিখে আপনি এখানে বিজয়, তো আমরা বিজয়ের কিছু কোড নিয়ে আসি। ধরেন আমি যদি এখানে বিজয় লিখি, যে ধরেন আমরা এখানে বিজয় লিখলাম আমি, সো এইখান থেকে আমরা এটা, আমি এখন কোথায় আছি, এটা আমাদের বিজয় লেখা, এটা হচ্ছে আমাদের বিজয়। তো অব্র, তো ইউনিক কোড মানে অব্র, তো আমরা এই ইউনিক কোডটা এখানে দিলাম যে আমি এখন কোথায় আছি। এটা আমার অব্র দিয়ে লেখা কোনো টেক্সট কন্টেন্ট, এটাকে আমি যখন বিজয়, ইউনিক কোড থেকে বিজয় ক্লিক করব, এখন এটা আমার কি হলো, বিজয় হয়ে গেল, মানে বিজয়তে চলে আসলো। তো একটু একটা প্রবলেম হতে পারে, তো এগুলো হয় না নর্মালি যখন আপনি অ্যাকুরেট অব্র এখানে টাইপ করবেন। আবার এইটাকেই ধরেন আমার এখানে কিছু নাই, এটা আমার এখন বিজয়, এই বিজয়কে যখন আপনি বিজয় থেকে ইউনিক কোড করবেন, তখন এটা এখানে উপরে কনভার্ট হয়ে গেল। মোট কথা বিজয় থেকে অব্র থেকে বিজয় কনভার্ট করতে পারবেন এটা থেকে। আরেকটা ওয়েবসাইট বলবো, সেটা হলো যে ইংলিশে আপনি অনেক অব্র লিখতে পারেন। অব্র যেমন কম্পিউটারে আমরা, মোবাইলে অব্র লিখি বাংলায়, মানে এবিসিডি দিয়ে আমরা লিখি, সেটা বাংলায় অব্রতে রাইট হয়। আর কম্পিউটারের ক্ষেত্রে যখন অব্র লিখতে যাই, অনেক কিছু যুক্তাক্ষর আছে, অনেক কিছুতে অনেক কয়েকটা প্রবলেম হয়, তো সহজে লিখতে পারেন না অনেকে, বা অনেক লেখা যায় না। তো সেই ক্ষেত্রে আরেকটা ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, এই ওয়েবসাইটটা থেকে আপনি লিখবেন ইংলিশে, হয়ে যাবে বাংলায়, ইজি টাইপ easybengali-typing.com, এই ওয়েবসাইটটা, এটাও নোট করে রাখেন। এই ওয়েবসাইটটাতে গেলে কি হবে, আপনি এখানে যদি লেখেন AMI, সো এটা অলরেডি বাংলা বিজয় অ্যাড করা, AMI আমি লিখছি আমি, তো স্পেস দিলেই আমি বাংলায় চলে আসতেছে। তো এখানে আপনি যেভাবেই লিখবেন, মোট কথা অব্র ইংলিশে লিখবেন, সেটা বাংলাতে কনভার্ট হবে। তো এখানে যদি আরও লিখি যে ডিজিটাল মার্কেটিং, তো আমি এখানে ডিজিটাল লিখলাম, ডিজিটাল মার্কেটিং, এগুলো আপনাদের লিখবেন। এই যে ডিজিটাল মার্কেটিং বানান ভুল করছি আমি, MARKETING, ডিজিটাল মার্কেটিং।
তো এই যে ডিজিটাল মার্কেটিং, বা এখন ধরেন আপনি এখানে লিখলেন ডিজিটাল মার্কেটিং কি, বা লিখলেন ডিজিটাল মার্কেটিং কি কোয়েশ্চেন হয়ে গেল। তো এই যে লেখা আপনি লিখবেন ইংলিশে, হয়ে যাচ্ছে বাংলায়। যত ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজই হোক, মানে ক্রিটিক্যাল যুক্ত অক্ষর বা যাই হোক, সেগুলো আপনি এখানে লিখে সেটাকে আপনি সহজে বাংলায় নিয়ে নিতে পারবেন। এবং এটাকে আপনি এখন যদি আমরা এখানে গিয়ে ট্রান্সলেট করি, এটা আমাদের অব্র, এটা আমাদের কিছু নাই এখানে, এটা আমাদের ইউনিক কোড দিয়ে লেখা। এটাকে আমরা ইউনিক কোড থেকে বিজয় ডিজিটাল মার্কেটিং কি, এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, আবার এটা ডিলিট করে দিয়ে আপনি যখন এই লেখাটাকে বিজয় থেকে ইউনিক কোড, বিজয় থেকে ইউনিক কোড, তো এই যে ওয়েবসাইটগুলো, যে কাজগুলো আছে এগুলো আপনাদের কাজ করতে, মানে যখন কন্টেন্ট রাইট করবেন এই ওয়েবসাইটগুলো লাগবে। বিশেষ করে বিজয় থেকে অব্র কনভার্ট, অব্র থেকে বিজয়, এরপরে বাংলা টাইপিং, আর একটা হচ্ছে গুগল ট্রান্সলেট, আর অন্যান্য যে সাইটগুলো বললাম সেগুলো তো অলরেডি এখানে আপনারা সবাই দেখছেন। এইগুলো তো মোটামুটি আমাদের কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস শেষ। ঠিক আছে, তো এটা রিলেটেড বা যেগুলো আপনারা দেখলেন এগুলো রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। ভাইয়া বাংলা ঠিক কোথায় দিতে পারি? আবার বলেন। বাংলা আর্টিকেল, এখন তো ইংলিশ আর্টিকেল দেখলাম, বাংলা আর্টিকেল পাওয়ার জন্য কোন ওয়েবসাইট আছে? বাংলা আর্টিকেল কি করবেন, লিখবেন? না মানে ওই যে কপি পেস্ট করবো। এ ধরনের কোনো ওয়েবসাইট ওরকম নেই। আপনি বাংলা যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কোনো গুগলে সার্চ করেন, যেগুলো আছে সেগুলো থেকে নিয়ে নেন। যেমন ধরেন এই যে আপনার এটা ডিজিটাল মার্কেটিং কি, এটা আমি কপি করলাম, এটা আমি এই যে কপি করলাম, কপি করে আপনি গুগলে গিয়ে সার্চ করেন। গুগলে গিয়ে সার্চ করলে এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে যেগুলো অলরেডি এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করে দিচ্ছে। তো আপনি এখান থেকে কোনো একটা ঢুকে যান, এগুলো আপনি ভিতরে গিয়ে দেখেন যে এরা কেমন কন্টেন্ট দিচ্ছে, এই কন্টেন্টগুলো আপনি রিসার্চ করতে পারেন। এখানে বাংলাতেই লেখা আছে, এই বাংলা এই কন্টেন্টগুলো আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন। মার্কেটিং কি, মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়, ক্লাসিক বা অ্যানালগ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কেন করব, অনেক সুন্দরভাবে এখানে অ্যান্সার করা আছে। এখান থেকে আপনি বাংলা কন্টেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, কোয়ারা, কোয়ারা মার্কেটিং আপনারা শিখছেন, কোয়ারাটাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলায় যাবেন, বাংলায় গিয়ে আপনি যে ডিজিটাল মার্কেটিং কি, কোয়ারাতেও এই ধরনের বাংলাতেও অনেক অ্যান্সার পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর কাজ, এগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা ভাইয়া। আর কারো কোনো সমস্যা আছে?